একটা ছোট্ট কথা বলি, দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই। যেসব বাবা মা মনে করে চুরিদারি 2 নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলেও যেই ছেলের পছন্দ করে এর ভাষায় দেব, আপনি দিলেই সে ভেসে যাবে না, বরং সে ডুবেও যেতে পারে। বহু সন্তান এমন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপ মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে, আর ওই পোলাপাইন এক সময় দেখা যায় খয়রাতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে। আর যার দিকে বাপ মা হয়তো খেয়াল করে নাই, কোণঠাসা করছে, দেখতেও পারে নাই, হয়তো জুলুমও করছে, আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিছে। আছে না নাই? অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন, কাজ শিখান, কর্মঠ পরিশ্রমী বানান। এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গাত ব্যবহার করে সেটা শিখান, মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান। উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন, ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ। আমরা কেন দেই না সম্পদ? বাপ মনে করে যে মেয়েরে দিলে পরের বাড়ি চলে যাবে, আমার লাভ কি, জামাইয়ের ঘরে চলে যাবে, এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায়, ছেলেদেরকে দিলে আমারই থাকবে, এই না চিন্তা। এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে, ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে। আবার দেখা যায় ওই যে মেয়েরে দেয় নাই, ঠকাইছে, ওই মেয়ের ঘরে আল্লাহ তাআলা এমন জামাই, এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল, নাতি নাতনিরা নানার জন্য পাগল, তাদের জীবন যাবে, ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে, অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঠেলি করছে। আছে না নাই? আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে, আমি জানি ব্যক্তিগতভাবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পণ্ডিতি করতে যাবা না তোমরা, নিজেরা পণ্ডিতি করতে যাবা না। তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তোমার স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, বাপমা কতটুকু পাবে, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে। আল্লাহ যা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার পরিবর্তন করা যাবে না। তুমি নিজের থেকে বুদ্ধি করে শেয়ানামি করে কম বেশি করিও না, কারণ লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে, তুমি জানো না। অতীব উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই, আল্লাহ যেভাবে বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ত